হেলদি খাও, সুস্থ থাকো। তো অনেকে আমাকে জিজ্ঞাসা করো না যে দিদি তুমি এত এনার্জি কী করে পাও। তো এনার্জি কী করে পাই আমি জানি না, আমি চেষ্টা করি নিজেকে হেলদি রাখার। তো আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে চিকেন স্ট্রু। তো বিশ্বাস করো, চিকেন স্ট্রু যদি তুমি খাও অনেকটা এনার্জি তোমরা গেইন করতে পারবে। এই জাঙ্ক ফুডটাকে যদি অ্যাভয়েড করে তোমরা যদি নিজেদের অভ্যাসটাকে বদলে নাও তাহলে কিন্তু তোমরা অনেকটা সুস্থ থাকবে। তো আমি এখানে চিকেন স্টুর জন্য হচ্ছে নিয়েছি মরিচটাকে আধ ভাঙা করে নিয়েছি, কয়েক কুচি রসুন নিয়েছি, আর হচ্ছে নিয়েছি এক খণ্ড আদা, আর একটা বড় পেঁয়াজকে হচ্ছে একটু বড় বড় করে কেটে নিয়েছি। দেন আমি এখানে নিয়েছি কিছুটা মাশরুম আর কয়েক কুচি পেঁপে, আর হচ্ছে যেহেতু হচ্ছে আমাদের বাড়ির সবাই খাবো, অনেকে আলু প্রেফার করে, তো সেই জন্য হচ্ছে আমি 4 টুকরো মতো আলু দিয়েছি। এখানে তোমাদের বাড়িতে যে কোনো সবজি তোমরা এখানে ইউজ করতে পারো। তো ন্যাচারালি আমার কাছে এই কটা সবজি ছিল, তো আমি এই সবজি কটা দিয়েছি। আর কিছুজন তো বলে এই সব খেয়ে কী হবে বাবা, কতদিন বাঁচবো, মরি মরি খেয়ে মরি। তো তারা একদমই ভিডিওটা দেখো না, কারণ হচ্ছে তারা অলরেডি মনের দিক থেকেই মরে গিয়েছো। জীবন একবার পেয়েছো, সুস্থ থাকো, নিজেকে ভালো রেখে অনেক দিন বাঁচার চেষ্টা করো, কারণ মন থেকেই যদি মরে যাও তাহলে তাকে আর বাঁচানো সম্ভব নয়। তো আমি এখানে হচ্ছে যে কটা জিনিস নিয়েছি, খুব সামান্য উপকরণ দিয়ে কিন্তু চিকেন স্টুটা বানাবো। আর তোমরা দেখতেই পাচ্ছ একদম মানে 1 চামচ মতো হচ্ছে বাটার নেবে। বাটারের পরিমাণ খুব বেশি নেওয়ার দরকার নেই, আর এখানে কিন্তু কোনো তেল ইউজ হবে না, ঠিক আছে। আমি বাটারটাকে হালকা করে একটু গরম করে নিয়েছি, আর দেন গরম করে নেওয়ার পরে কয়েক টুকরো রসুন এখানে দিয়ে দিয়েছি। আমি কিন্তু ভিডিওটা একদমই স্কিপ করছি না, যাতে হচ্ছে তোমাদেরকে ভালো করে বোঝাতে পারি, সেই জন্যই কিন্তু ভিডিওটা এরকমভাবে করা। ন্যাচারালি কিন্তু আমি হচ্ছে প্রেসার কুকারের মধ্যেই সমস্ত কিছু দিয়ে আমি এটা করে থাকি। তো যেহেতু ভিডিও করছি বলে যাতে পরিষ্কারভাবে বোঝাতে পারি, সেই জন্যই কিন্তু এটা তোমাদের সাথে ইউজ করলাম। আমি এটা হচ্ছে ব্রেকফাস্টে, এমনকি লাঞ্চে, এমনকি ডিনারে খেয়ে থাকি। তো একটা হেলদি খাবার যদি আমরা ইনটেক করতে পারি আমাদের শরীরের মধ্যে, তো সেখান থেকে আমরা শরীরের সমস্ত অর্গানগুলোকে কিন্তু আমরা হেলদি রাখতে পারি। তো আমি ন্যাচারালি কিন্তু অসুস্থ হই খুব কম, তো কারণ আমি নিজে খুব মেনে গুনে খাই। এই নয় যে আমি জাঙ্ক ফুড খাই না, অবশ্যই খাই। আচ্ছা, তার মধ্যে থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমি কিন্তু বাটার দেওয়ার পরে হচ্ছে গোটা গরম মশলা দিয়েছি, দেন আমি রসুন কুচি দিয়েছি, দেন পেঁয়াজ কুচি দিয়েছি, দেন আমি আদা কুচি দিয়েছি, দেন তারপরে হচ্ছে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। আর খুব মানে একদম স্যালো ফ্রাই করবে, খুব ডিপ ফ্রাই করার দরকার নেই। আমি খুব ভালোভাবে সবজিটাকে একটু হালকা হালকা করে জাস্ট নেড়ে নিচ্ছিলাম। গ্যাসের ফ্লেম একদমই কম রাখবে, কারণ যেহেতু বাটার দেয়া, তো জ্বলে যেতে পারে সবজিগুলো। আর আমি এখানে সবজিগুলো নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি গোলমরিচ। আর এখানে কিন্তু টোটালটাই গোলমরিচ দিয়েই রান্না হবে, এখানে কিন্তু সেরকম মানে কোনো মশলা ইউজ হবে না। তো যারা হচ্ছে এটা হচ্ছে লুকিং অনেকে হয়, মানে হলুদ দিয়ে দিয়ে এমন হয়, তো এখানে কিন্তু কোনো হলুদ ইউজ করা যাবে না। আর আমি এখানে ধুয়ে রেখেছিলাম মাংস, বোনলেস মাংস 1 বাটি মতো, তো তোমরা দেখেই নিয়েছিলে আগে। তো সেটা দেওয়ার পরে জাস্ট হালকা করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। দেন আমি এখানে দিয়ে দিয়েছি মাংস, আর মাংস দেওয়ার পরে ওরকম হালকা করে নেড়ে নিয়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তো লবণটা নিজেদের আন্দাজ মতো দিও। আর এখানে হচ্ছে দিয়ে দেওয়ার পরে আমি এখানে কর্ন ইউজ করেছি। সমস্ত উপকরণ এক এক করে তোমরা কিন্তু দিয়ে দেবে, আর খুব ভালো করে ভাজার দরকার নেই, একটু স্যালো ফ্রাই করে নেবে। দেন তারপরে স্যালো ফ্রাই হয়ে গেলে সেটাকে হচ্ছে প্রেসার কুকারে দেবে। আর আমি এখানে কয়েক টুকরো মাশরুম ছিল, তো মাশরুমটা দিয়েছি। তো আমার ছেলে বারবার করে খাবে, বলছিল মাশরুম খাবো মাশরুম খাবো, তো এখানেই আমি মাশরুমটাকে অ্যাড করে নিয়েছি। তোমরা যে কোনো সবজি এখানে ইউজ করতে পারো। আর সবথেকে বড় কথা, তোমরা যদি এইভাবে যদি একবার চিকেন স্টু খাও না, বিশ্বাস করো রেস্টুরেন্টে একদমই খাবে না, বিশ্বাস করো, এতটা ভালো হয়। আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখন আমার টেস্টটা মনে হচ্ছিলো যে আমি ফিল করছি। তো বুঝতেই পারছো, আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি তখন আমার মধ্যে একটা অন্যরকম উত্তেজনা কাজ করছে। যাই হোক, তারপরে আমি সমস্ত সবজিগুলোকে যতগুলো এতক্ষণ যেটা আমি স্যালো ফ্রাই করলাম সেটাকে আমি টোটালটা দিয়ে দিলাম হচ্ছে প্রেসার কুকারে। তো তোমরা চাইলে কড়াতে একটু এরকমভাবে নেড়ে চেড়ে প্রেসার কুকারে দিতে পারো, আদারওয়াইজ কিন্তু তোমরা প্রেসার কুকারেই করতে পারো। আমি ন্যাচারালি প্রেসার কুকারেই করি, কড়া আর লাগাই না, কারণ যে জিনিসটা আমি লাগাবো সেটাকে ধুতে হবে। তো ন্যাচারালি আমি হচ্ছে প্রেসার কুকারেই করে নিই। তো যেহেতু তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করলাম, তো সেই জন্যই কিন্তু আমি আজকে কড়াইতে করলাম। এবার যেহেতু হচ্ছে কড়াইতে হচ্ছে আমি এটাকে শ্যালো ফ্রাই করেছি, দেন কড়াইয়ের মশলা টশলাগুলো ফেলে দেওয়া যাবে না। তো আমি কড়াইটাকে ভালো করে ধুয়ে নিলাম আর জলটাকে গরম করে নিলাম। দেন হচ্ছে আমি দিয়ে দিলাম হচ্ছে
প্রেশার কুকারে। আর প্রেশার কুকারটাকে ভালো করে একটুখানি নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পরে আমি দেন ওর ঢাকনা আটকাবো। দেন আর কিচ্ছু না, আমি 3 থেকে 4টে সিটি মারবো। দেন ওটাকে আমি দমে রাখবো, মানে বসতে দেবো, সিটিটাকে বসতে দেবো। সঙ্গে সঙ্গে খুলে ফেলবে না, কারণ সঙ্গে সঙ্গে যদি তুমি খুলে ফেলো তাহলে যে সবজিগুলো যে একটা মজে যাওয়ার যে ব্যাপারটা আসে ওটা আসে না। আর যারা একটু ক্রিস্পি পছন্দ করো তারা কিন্তু সঙ্গে সঙ্গে খুলে নেবে। আমি ঠিক এরকম একটা মানে প্রেফার করি, স্ট্রাকচার আসবে। তো দেখতেই পাচ্ছ যে কতটা হয়েছে, মানে ভীষণ ভীষণ, আমার ছেলেও ভীষণ পছন্দ করে, আমাদের বাড়ির সবাই ভীষণ পছন্দ করে। আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। এরকম হেলদি হেলদি রেসিপি তোমরা যদি পেতে চাও অবশ্যই আমার পেজটাকে ফলো করে নাও। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর বাড়িতে অবশ্যই করে কিন্তু তোমরা খেও। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না, আর আমাকে ট্যাগ করতে ভুলো না। দেখা হবে পরবর্তী কোনো হেলদি রেসিপি কিংবা আমার কোনো লাইফস্টাইল নিয়ে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।